ডিপ্রেশন এক নিঃশব্দ যুদ্ধ, যে যুদ্ধে কোনো শব্দ নেই, কোনো অস্ত্র নেই, কিন্তু তার দেওয়া ক্ষত অনেকটাই বড়। আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা প্রতিদিন এই অদৃশ্য শত্রুর সাথে লড়াই করে। বাইরে থেকে আমরা তাদের দেখতে পাই হাসি খুশি স্বাভাবিক, কিন্তু ভিতরে তারা এক অন্ধকার জগতে বসবাস করছে, যেখানে কোনো আলো নেই, কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। প্রতিটি দিন তাদের জন্য এক নতুন যুদ্ধ। কখনো মনে হয় সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, আর কখনো মনে হয় এক ফোঁটা শান্তিও মিলবে না। প্রতিদিনের যন্ত্রণা, অবসাদ আর অশান্তি তাদের মাঝে যেন এক অবিরাম স্রোতের মতো। তারা চুপিসারে নিজেকে হারিয়ে ফেলে, আর কেউ জানে না তাদের দুঃখের গভীরতা। তারা যখনই চেষ্টা করে স্বাভাবিক হতে, তখনই সেই অদৃশ্য শত্রু আরও জোরালো হয়ে ওঠে। তারা মিথ্যে হাসি দিয়ে পৃথিবীকে জানান দেয় সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে তাদের বাঁচার তাগিদটা ধীরে ধীরে মরে যায়। কখনো কখনো তাদের মনে হয় পৃথিবীটা তাদের জন্য নয়, যেন একটা একাকিত্ব আর বিষণ্ণতা ছাড়া আর কিছুই নেই। অন্যদের কাছে ডিপ্রেশন এক অন্ধকার পথে নিয়ে যায়, যে পথে হাঁটতে হাঁটতে তারা নিজেদেরকে হারিয়ে ফেলে। অনেকেই এই অন্ধকারে এতটাই ভীষণভাবে হারিয়ে যায় যে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়, মনে করে শান্তি পাওয়া যাবে, কিন্তু তারা জানে না শান্তির জায়গাটা কোথাও নেই। তারা তাদের কষ্টের ভার আর সহ্য করতে পারে না, এবং সে একাকী যন্ত্রণার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলে। তাদের জন্য এই যুদ্ধ অজানা, অদৃশ্য, তবে সেটা বাস্তব। তাদের চুপ থাকা, তাদের মনের দুঃখকে লুকিয়ে রাখা এক ধরনের সাহসের প্রতীক। ডিপ্রেশন হওয়ার অনেক কারণ থাকতে পারে, এবং এটি ব্যক্তির পরিস্থিতি, জীবনযাপন, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য এবং পরিবেশগত প্রভাবের উপর নির্ভর করে। কিছু প্রধান কারণ নিচে বর্ণনা করা হলো। জীবনযাত্রার চাপ এবং সমস্যা। অনেক সময় জীবনে বড় ধরনের পরিবর্তন বা চাপের পরিস্থিতি ডিপ্রেশনের কারণ হতে পারে, যেমন পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, প্রিয় মানুষ হারানো, কর্মক্ষেত্রে চাপ বা চাকরির সমস্যা, শিক্ষাগত চাপ ইত্যাদি। তারপর রয়েছে জেনেটিক কারণ, ব্রেনের রাসায়নিক ভারসাম্য, হরমোনাল পরিবর্তন, শারীরিক অসুস্থতা বা রোগ। কিছু শারীরিক রোগ বা অসুস্থতা ডিপ্রেশনের কারণ হতে পারে, যেমন ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, মস্তিষ্কের কোনো বড় ধরনের আঘাত, সমস্যা ইত্যাদি। আবেগিক বা মনস্তাত্ত্বিক কারণ, সামাজিক ও পরিবেশগত কারণ, ড্রাগ ও অ্যালকোহল ব্যবহার। ডিপ্রেশন আসলে এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ, যেখানে মন এবং শরীর একে অপরের বিপক্ষে চলে যায়। এটি শুধুমাত্র একদিনের দুঃখ বা মন খারাপের বিষয় নয়, বরং এটি এক গভীর অনুভূতি, যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলেন। কখনো মনে হয় পৃথিবীটা অন্ধকারে ঢেকে গেছে, আর একটু আলো নেই, সব কিছু অগোছালো, অর্থহীন মনে হয়। কিভাবে ডিপ্রেশন মোকাবেলা করা যায়? ডিপ্রেশন মোকাবেলা এবং তা থেকে বাঁচা সম্ভব, তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে, সহানুভূতি এবং সমর্থন নেওয়া, ইতিবাচক চিন্তা ও মনোভাব গড়ে তোলা, ব্যস্ততা রাখা, চিকিৎসা নেওয়া, নিজেকে ভালোবাসা, নামাজ বা প্রার্থনার মাধ্যমে আত্মিক প্রশান্তি খোঁজা। ডিপ্রেশন মানে শেষ নয়, এটা একটা চ্যালেঞ্জ যা মোকাবেলা করা সম্ভব। আপনি মূল্যবান, আপনি গুরুত্বপূর্ণ, এবং আপনার জীবনে আশা আলো আছে। সাহায্য চান, দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। আত্মার প্রশান্তির জন্য নামাজ বা প্রার্থনা করতে ভুলবেন না, কারণ আধ্যাত্মিক সংযোগ বেশিরভাগ সময় মানসিক শক্তির বড় উৎস হয়ে ওঠে।